বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করলেন আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বক্তব্যটা একটু ভালো করে শুনেন। সকলকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যে আজকে হয়তো পাটের তৈরি বিভিন্ন বস্ত্র সামগ্রীর উদ্বোধনী মেলার উনি চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনি বক্তব্যের একটা জায়গায় আবার বলেছেন হাজার খানিক প্রাণের বিনিময়ে গণতন্ত্র ফিরে এসেছে। আসলে আমি তাকে নিয়ে কিছু বলার আগে আমি একটা কথা শুধু বলতে চাই, সারা অঙ্গে ঘা মলম দিবা কোন জায়গায়। যেহেতু তিনি আওয়ামী লীগের মনোনীত এবং বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার সিলেক্টের মাধ্যমে আসা বা হওয়া ব্যক্তি, সুতরাং তাকে নিয়ে খুব বেশি বলা না। ওনাকে নিয়ে আমি কিছুদিন আগে একটা লেখা ফেসবুকে লিখেছিলাম, আমার নিজস্ব ফেসবুক আইডি ইমরান হোসেন রাজে। সেখানে লিখেছিলাম, আমির হোসেন আমু গর্জে উঠতেন কিনা জানি না, জিল্লুর রহমান আব্দুল হামিদ এর মতো সফল হতেন কিনা তাও জানি না, তবে আমির হোসেন আমু তো আমির হোসেন আমই। শাহাবুদ্দিন চুপ্পুর প্রতিও অভিযোগ নেই, আক্ষেপ আছে। শাহাবুদ্দিন চুপ্পু হয়তো একা পড়ে গেছেন, লড়াই করার সাহস হারিয়েছেন, তবে তার ঝড় হওয়ার কথা ছিল, ঝড়ের গতিবেগ তোলার কথা ছিল। আজ ছবি দুটি স্তব্ধ সময় বলে দেয়, রাজনীতিবিদরাই জিতে যায়, আবার রাজনীতিবিদরাই হেরে যায়। আশা করি এর মধ্যে অনেক উত্তরই আপনারা পেয়ে যাবেন। এবার আসেন, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত, আমরা এই কথাটা সবসময় বলে থাকি এবং বিশ্বাস করি। তার উপরে আমি একটা কথা বলতে চাই, নেতৃত্ব ফেরেস্তা সমতুল্য না, তার কিন্তু ভুল হইতে পারে। আপনারা যারা উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক এবং সিনিয়র নেতৃবৃন্দগণেরা রয়েছেন, কিছু কিছু সিদ্ধান্তের বিষয়ে আমার মনে হয় আপনাদের মধ্যে অ্যানালাইজ করা উচিত এবং সেই সিদ্ধান্তগুলো থেকে বের হয়ে এসেও পুনরায় কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায়। মনে রাখবেন, মানুষ মাত্রই কিন্তু ভুল হইতেই পারে, এটা স্বাভাবিক। এখন টেবিল ইউনূসের বিদায়ের পরে কিন্তু রাষ্ট্রপতি তিনি বারবার গণমাধ্যমে এসে বেশ কিছু কথা তিনি বলেছেন। তিনি অনেক আঁকড়ে ধরে, অনেক অপমানিত হয়ে তিনি বঙ্গভবনে টিকে আছেন। কিন্তু তিনি দেখেন, যদি পদত্যাগ করতেন হয়তো আমি জানি না যে আওয়ামী লীগের কিছু লাভ হইতো, কিন্তু দেশ হিসেবে বাংলাদেশের সাংবিধানিকভাবে শূন্যতা এবং চরমভাবে একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যেত বাংলাদেশ, এটা চিরন্তন সত্য। সেই দিক থেকে উনি যে সাংবিধানিক যে রক্ষাটা করেছেন সেই দিকে তাকে সাধুবাদ জানায়। কিন্তু তিনি টেবিল ইউনূস সংবিধানের বিভিন্নভাবে লঙ্ঘন করেছেন এবং সংবিধান লঙ্ঘনের দায়ে তাকে গ্রেপ্তার, রাষ্ট্রদ্রোহী অভিযোগ এনে তাকে ফাঁসি দেওয়াও যায়। কিন্তু সেই সংবিধান লঙ্ঘনের বিষয় কিন্তু ওনার সম্পৃক্ততা রয়েছে, কেননা তার কাছে শপথ নিয়ে উনি সেই পদে বসেই তো সংবিধান লঙ্ঘন করেছেন। সুতরাং সেই জায়গা থেকে উনিও দায়ী রয়েছেন বলে আমি মনে করি, বা সেটাই মনে হচ্ছে। কিন্তু এখন কথা হলো কি, যে কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো যে উপর দিকে থুতু ফেললে তো গায়ে পড়ে। এখন ধরে নেন যে মহামান্য রাষ্ট্রপতি বিগত টেবিল ইউনূসের আমলে তিনি চাইলে ঝড় হয়ে ঝড়ের গতিতে অনেক কিছুই করতে পারতেন। আওয়ামী লীগের জন্য, দেশের জন্য, দেশের এত ক্ষতি, এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, এগুলো উনি চাইলে অনেক কিছু ঠেকাইতে পারতেন, কিন্তু সেই জায়গাটা করে না। এখনো চাইলে উনি অনেক কিছু করতে পারেন, বিশেষ করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সহ বেশ কিছু কাজ উনি করতে পারেন। এখন করবেন কিনা জানি না, কিন্তু উনি যে বক্তব্যগুলো সাম্প্রতিক সময় দিতেছেন, উনি বঙ্গভবনে টিকে থাকা, অর্থাৎ উনি ওনার পূর্ণ মেয়াদ শেষ করার উদ্দেশ্যে চেয়ারের লোভে করতেছেন, নাকি এর ভিতরে অন্য কোনো রহস্য ওনার মধ্যে লুকিয়ে আছে তাও জানি না। কিন্তু সামনে যেটি দেখতেছি, ধরে নিতে হবে আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী ভাইদেরকে যে এই রাষ্ট্রপতি কর্তৃক আমাদের জন্য কোনো সহযোগিতা বা কোনো ন্যূনতম যেটা সাংবিধানিক বা আইনি, সেগুলো হয়তো আসবে না বা আসছে না। সেই জায়গা থেকে ব্যতি রেখে, যেহেতু আইন তোয়াক্কা না করে টেবিল ইউনূস একের পর এক যে সকল অপকর্মগুলো করে গেছেন গায়ের জোরে, সুতরাং আমাদের অনেক কিছু, ওই যে নেত্রী একটা কথা বলেছেন না, যে ইট মারলে পাটকেল মারতে হবে, এক হাত ভেঙে দিলে আর এক হাত গুড়িয়ে দিতে হবে, আমার ঘর জ্বালাই দেবে আর তার ঘর কিভাবে আস্ত থাকে, আমাকে বাড়ি ঘরে ঘুমাইতে দেবে না, সেই কিভাবে বাড়ি ঘরে ঘুমাবে। সুতরাং আমাদেরও সেই জায়গা থেকে ধরে নিন না রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি কর্তৃক আমাদের জন্য কোনো হেল্প আসবে না। কিন্তু ক্ষমতাশালীরা যদি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের জোর করে দূরে ঠেলে দেয়, তাহলে আমাদেরও জোর দেখিয়ে গায়ের জোরে সেই আইন এবং সংবিধানকে সমুন্নত রেখেও আমরা চলতে পারি, সেই সাহসিকতা আমাদের রাখতে হবে এবং সেইভাবেই আমাদের আগামীর আন্দোলনের দুর্বার গতিতে চালিয়ে যেতে হবে বলে আমি মনে করছি, এবং সেটি করতে হবে। এর বাইরে কিন্তু বিকল্প কোনো পন্থা নাই। মনে রাখবেন, কেউ আছে চেয়ারের লোভে, কেউ আছে অন্য কিছুর লোভে, বা কেউ আছে ভিন্ন কোনো প্রক্রিয়ায়। সেই জায়গা থেকে কিছু বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি না করে চুপ যেতে হয়, কারণ ওই যে একটা প্রবাদ আছে, বলেছি সারা অঙ্গে ঘা মলম দিবেন কোন জায়গা। যেহেতু তিনি দাবি করেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা, কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধার মুখে বাংলাদেশ জিন্দাবাদ, যারা যে স্লোগান দিয়ে যুদ্ধ আজকে বাংলাদেশ তৈরি করেছে, তাদের মুখে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানটা
বড্ড বেমানান, বিশেষ করে যারা ৭১ মুক্তিযুদ্ধকে ধারণ করে তাদের কাছে। আজকে আমরা লজ্জিত হয়ে যাই, আমাদের লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে বিষয়গুলো, কারণ তিনি আওয়ামী লীগের মনোনীত। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।